আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। হাজার হাজার দরুদ ও সালাম বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি হাজার হাজার দরুদ ও শান্তি বর্ষিত হোক। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি ডাক্তার মোহাম্মদ রমজান আলী। এখন আমি আমার লিচুর বাগানে দাঁড়িয়ে আছি। আমার লিচুর বাগানে 15টি লিচুর গাছ রয়েছে। আমি প্রায় প্রতিদিন এই লিচুর বাগানের গাছের পরিচর্যা করি, বাগানে আসি এবং গাছের পরিচর্যা করি। হাদিসে এসেছে, আন আবি হুরায়রা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদ সলিহুন ইয়াদুলাহু। রাওয়াহুল মুসলিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এজা মানে যখন, মাতা মানে মরে যায়, ইনসান মানে মানুষ, ইনকাতা তখন বন্ধ হয়ে যায়, আনহু তার জন্যে, আমালুহু সমস্ত আমল, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া যে আমল করলে তার সওয়াব বন্ধ হয় না তাকে সদাকায়ে জারিয়া বলা হয়। আপনি মসজিদ তৈরি করেছেন, মসজিদে দান করেছেন, মসজিদ তৈরি করেছেন, যত মানুষ মসজিদে আসবে এবং মসজিদে সলাত আদায় করবে, মসজিদ থেকে বের হয়ে যাবে, আপনি সওয়াব পাবেন। আপনি রাস্তা তৈরি করে দিয়েছেন, যত মানুষ রাস্তা দিয়ে চলাচল করবে আপনি সওয়াব পাবেন। আপনি গাছ লাগিয়েছেন, গাছের ফল পশু পাখিরা খাবে এবং কিছু মানুষও গাছের ফল খাবে, আপনি খাবেন, আর আপনার আত্মীয় স্বজনকে গাছ থেকে কিছু ফল দিবেন এবং কিছু ফল আপনি বাজারে বিক্রয় করবেন। করার পর দেখা যাবে তার থেকে কিছু টাকা আসবে, এই টাকা দিয়ে আপনার সংসার সচ্ছলভাবে চলবে। এরপরেও আপনি সওয়াব পাবেন। আপনি বেঁচে থাকতেও সওয়াব পাবেন, আপনি মারা যাওয়ার পরেও আপনি সওয়াব পাবেন। এই গাছ লাগানো হলো সদাকায়ে জারিয়া। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা বেশি বেশি করে গাছ লাগাবেন এবং সদাকায়ে জারিয়ার সওয়াব আপনারা যাহাতে পান, এইটা আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক আপনাদেরকে বেশি বেশি গাছ লাগানোর তৌফিক এনায়েত করুক এবং আপনারা বেশি বেশি গাছ লাগান আর বেশি বেশি সওয়াব পাওয়া, আপনারা যাহাতে বেশি বেশি সওয়াব পান, এই কথা বলেই, এই দোয়া রেখেই আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।